আচার ব্যবহার, ইসলামের প্রতি তাদের কোরবানি, এই জন্য তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। আর সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য সব সময় রাজি ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনব। কারণ একটাই, যে উম্মতের শ্রেষ্ঠ সম্পদ আর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম। তাদেরকে যদি আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আমরাও শ্রেষ্ঠ সন্তান হতে পারবো। ঠিক না? ঠিক। এই জন্যই মূলত হচ্ছে আমরা সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতের আংশিক বড় একটা আয়াত, এর শুরুর কিছু অংশ আমি তেলাওয়াত করেছি 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা আছেন। তার সাথে কারা ছিলেন তৎকালীন সময়ে? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা মাআহু, তাহলে সাহাবায়ে কেরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বললেন যে তার সাথে যারা আছে এদের অবস্থা কি? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ক্ষেত্রে বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরের ক্ষেত্রে এক মুমিন আর এক মুমিনের মধ্যে, একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি খুব সহানুভূতিশীল। পরস্পরের মধ্যে মহাব্বত আর ভালোবাসা আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে আর কুফফারের ক্ষেত্রে, কাফেরদের ক্ষেত্রে এরা বড় কঠোর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন, এদেরকে আপনি দেখবেন যে এরা রুকু সিজদা করতেছে এবং এদের কপালে দেখবেন হচ্ছে সাজদা দাগ রয়েছে। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা সব সময় রুকু সিজদা করে সাহায্য চায়। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। এরাই হচ্ছে সাহাবায়ে কেরাম। এদেরকে আমাদের ফলো করার দরকার আছে না নাই? একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, যেই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জন সাহাবীর কথা বলেছেন। কয়জন সাহাবী? 8 জন। কয়জন? 8 জন সাহাবীর 8টি গুণ আর বৈশিষ্ট্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। এই 8টি গুণ আর বৈশিষ্ট্য আমরা আমাদের নিজেদের মধ্যে ফিট করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বললেন, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আসদাকুহুম হায়ান উসমান, আর আমার মেয়ের জামাই উসমান এর লজ্জা বেশি ছিল, সবচাইতে বেশি লজ্জাশীল। ওয়া আদাহুম মালি, এবং বিচার কার্য সবচাইতে বেশি ভালো সম্পাদন করতে পারতেন আলী। 4টা গুণ, 4 হাদিস। এই হাদিসের মধ্যে প্রথম অংশে আমরা 4টে গুণ পেয়ে গেলাম 4 জন সাহাবী থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন লজ্জাশীল। এক একজনের এক এক বৈশিষ্ট্য, এক এক ফুলের এক এক ঘ্রাণ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য সম্পাদন করতেন ভালো।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আ'লামুকুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল, হালাল এবং হারাম সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানী হচ্ছে মুআদ ইবনে জাবাল। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর ফরায়েজের জ্ঞান সবচাইতে বেশি জানেন যায়েদ ইবনে সাবিত। আর ওয়া আকরাউহুম উবাই, আর সবচাইতে সুন্দরভাবে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আমিন, সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত লোক আছেন। ওয়া আমিনু হাদিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আর আমার উম্মতের মধ্যে সবচাইতে আমানতদার আর বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। 8 জন সাহাবী থেকে 8টা গুণ আমরা পেয়ে গেলাম। এই 8টা গুণ আমাদের ভিতরে আনার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। যখন দেখবো ইসলামের উপর আঘাত আসছে, নবীর উপর আঘাত আসছে, মসজিদের উপর আঘাত আসছে, ইমামের উপর আঘাত আসছে, ইমানের উপর আঘাত আসছে, তখন আর বসে থাকা যাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বৈশিষ্ট্য নিজের মধ্যে ফিট করতে হবে, ঠিক না ঠিক? আবার নরমের জায়গায় নরম, মানুষের প্রতি ভালোবাসা, কারো প্রতি জুলুম করা যাবে না। মানুষের প্রতি ভালোবাসা, যেই উদার হৃদয় আছে, এই উদার হৃদয়টা মানুষের জন্য খুলে দিতে হবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই হাদিসের ব্যাখ্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন? নরম হৃদয়ের মানুষ ছিলেন। আবার যখনই কবর দেখতেন কান্না শুরু করে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী ছিলেন, মনে আছে? ওই যে হিজরতের সময় সাউর পর্বতে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। আবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিরাজের সত্যতা সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা। ইসলামের মুমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে, এই উম্মতের মধ্যে সবচাইতে উঁচু ক্লাসের লোক যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। গত জুমায় এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি, সেদিকে যাব না। হাদিসের পরের অংশের ব্যাখ্যাও আংশিকভাবে আলোচনা হয়েছিল। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। একজন মুনাফিক মুসলমান, প্রকাশ্যে মুসলমান, সবার কাছে কয় মুসলমান, কিন্তু গোপনে গোপনে ছিল মুনাফিক। মুসলমানদের যত গোপন বৈঠক হইত, যত তথ্য তার কাছে যেত, সব কাফেরদের কাছে ফাঁস করে দিত। এই হচ্ছে মুনাফিক। একজন মুনাফিক এবং একজন ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। এই মুনাফিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা মামলা নিয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো মামলার রায়টা তার পক্ষে আসবে, জমি জমা নিয়ে ভেজাল। এবার এই 2 জন লোক, একজন ইহুদি আর একজন হচ্ছে মুসলমান, উপরে উপরে মুসলমান, তলদে মুনাফিক। এমন মানুষ আছে না নাই? এখনো আমাদের সমাজে আছে এই মুনাফিক মার্কা লোক। এবার তিনি ভাবলেন আমি মুসলমান, ও তো হিন্দু, আরে ও তো হচ্ছে ইহুদি। মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে, মামলা দায়ের করলে এর বিচারের রায়টা আমার দিকে আসবে। যদিও সেই প্রকৃত অন্যায় কাটে, সেই আরেকজনের জমি বেশি করে দখল করতেছে, আইল কাটতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে যাওয়ার পর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কথা শুনলেন। শোনার পরে দেখা গেল যে মুসলমানের দোষ বেশি আর ইহুদির দোষ কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে রায় যায়নি। এমন একজন মানুষ তিনি ছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আমার ভাই হয়েছে তো কি হয়েছে, মুসলমান হয়েছে তো কি হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম লক্ষ্য। ঠিক না বেঠিক? আজকের সমাজে ন্যায় বিচার আছে? টাকা দিলে বিচারের রায় ঘুরে যায়। ঠিক না বেঠিক? আরে কথা বলেন, ঠিক না বেঠিক? গরিব মানুষ টাকা দিতে পারে না, রায় তার পক্ষে আসে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দেখে বিচার করেন নাই। এবার যখন ইহুদির পক্ষে রায় চলে গেল, মুসলমানের বিপক্ষে রায় চলে যাওয়ার পর এবার এই মুসলমান নামক মুনাফিক এই বিচারটা সহ্য করতে পারলো না, চলে গেল ওমরের কাছে। এই বিচার মানি না, ওমরের কাছে চলে, ইহুদির নিয়ে ওমরের কাছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে সব ঘটনা বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, কিন্তু তার রায়টা আমার পছন্দ হয় নাই, সে আমার পক্ষে রায় দেয় না, তার পক্ষে রায় দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তাহলে এখানে একটু বসো, আমি আসতেছি। গেস্ট রুমে বসে মেহমানখানায় বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, যে একটা বড় তরবারি নিয়েছে, বড় তরবারি এনে ওই মুনাফিক মুসলমানের কাছে এসে বললেন, যে ব্যক্তি এই জমিনে বাঁচতে চায় আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আর রায় মানবে না, তার এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। সাথে সাথে কল্লা উড়িয়ে দিয়েছেন, দিস ইজ ওমর, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মতের একজন সুপার হিরো তিনি ছিলেন, কিন্তু আমরা চিনি না। আমরা কি করি না? তিনি বললেন, বিশ্বনবীর আইন মানো না, বিচার মানো না, তোমার আর এই দুনিয়ায় থাকার অধিকার না। কল্লা উড়িয়ে দিয়েছে। এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়নের জন্য কঠোর হৃদয়ের অধিকারী যিনি ছিলেন, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। গত জুমায় বলেছিলাম, ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলাসনা বিহাক্কিন, আমরা কি হকের উপরে নাই? আলাসনা বিহাক, আমরা কি হকের উপরে নাই, সত্যের উপরে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আমরা সত্যের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে গোপনে কেন? এখন থেকে ইসলামের বিজয় ধ্বনি আর নারায়ে তাকবীরের ধ্বনি প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিছিল দিলেন, দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত মিছিল দিয়ে একটা ঘোষণা দিলেন, মান আরাদা আইয়াতকালা উম্মুক ওয়া ইয়াতামা ওয়ালাদুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বজ্র কণ্ঠে ভাষণ দিলেন, কে আছো মায়ের বুক খালি করতে চাও? কে আছো সন্তানকে এতিম করতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? আমি ওমরকে পারলে ঠেকাও। সুবহানাল্লাহ। আজ থেকে নারায়ে তাকবীরের ধ্বনি মক্কার জমিনে উচ্চ স্বরে হবে, ইসলামের প্রচার প্রসার আজ থেকে প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। দিস ইজ ওমর। এমন একজন ওমর আমাদের দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ। আরে নবী হওয়ার যতগুলো গুণ আর বৈশিষ্ট্য, নবী হওয়ার যেই কোয়ালিটি, সব কিছুই, সব গুণ আর বৈশিষ্ট্য ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তো আর কেউ নবী হবে না, যদি নবী হতো তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ আর সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর মধ্যে
অন্যতম একজন সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শ্বশুর ছিলেন, তার মেয়ে বিবাহ করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। চার খলিফা যারা আছেন, চার খলিফার দুইজন শ্বশুর আর দুইজন হচ্ছে জামাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শ্বশুর আর দুইজন কি জামাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শ্বশুর, আর জামাই ছিলেন দুইজন। কে কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর, রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত্রেও ঠিক মতো ঘুমাতে পারতেন না। আমাদের রাষ্ট্র পরিচালকরা প্রত্যেক রাতে ঘুমাইলেও তিনি রাত্রে ঘুমাইতে পারতেন না, জনগণের খোঁজ খবর নিতেন। জনগণের কি নিতেন? খোঁজ খবর নিতেন। কয়জন নেতা আছে রাত্রিবেলায় জনগণের খোঁজ খবর নাই? কিরে কেমন আছো, আজকে রাত্রে কি খাইছো? কয়জন নেতা আমরা কই? আমাদের নেতা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাষ্ট্র ক্ষমতায় বসার পর তৎকালীন সময়ের সুপার পাওয়ার, পুরো বিশ্বের অন্যতম একজন নেতা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব কাঁপানো নেতা। রাত্রে ঘুম নাই, রাত্রে জনগণের খোঁজ খবর নিতেন, কে খাইছে কে খায় নাই। একবার রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার নিচু এলাকাগুলোতে ঢুকলেন, গরিব এলাকা। সেখানে যাওয়ার পরে একটা ঘরের পাশে দাঁড়ায় আছেন। সেই ঘরের থেকে গভীর রাতে, রাত ৩টা-৪টা বাজে, এই সময় শেষ রাতের দিকে মা মেয়ের কথা শুনতে পাইলেন। কাদের কথা? মা এবং মেয়ে দুইজনে কথোপকথন। মেয়ে ডাক দিয়ে বলছে, মা আজকে উঠে যেই পরিমাণ দুধ হওয়ার কথা ছিল সেই পরিমাণ দুধ হয় নাই। সংসার চালাইতে হবে, 1 লিটার দুধ হওয়ার কথা 1 লিটার হয় নাই। মনে করেন 1 কেজি হওয়ার কথা 1 কেজি পুরোপুরি হয় নাই, বা 2 কেজি হয় নাই। তিনি বললেন সামান্য একটু পানি মিশিয়ে দেন। মাই বলতেছে মেয়েরে, মা বলতেছে কাকে? মেয়ে। মাইকের সাউন্ড কম কে, আওয়াজ না হইলে ওয়াজ করে বলতে পারি। তো যাই হোক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাগুলো তাদের ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। কি বলে শুনুন। মা বলতেছে, মেয়ে দুধের মধ্যে একটু পানি দাও, কারণ উটের দুধ এমনিতেই ঘন। যারা সৌদি আছেন জানেন উটের দুধ এমনিতেই ঘন, সামান্য একটু পানি দিলে বুঝতে পারবে না। আমাদের গরুর দুধের মতো না, উটের দুধ আবার একটু বেশি ঘন। এবার মা মেয়েকে বলছে সামান্য একটু পানি দাও, তাহলে দুধটা যেই পরিমাণ হওয়ার কথা হয়ে যাবে। এবার মেয়ে বলছে, মাগো আমাদের দেশের নেতা আমিরুল মুমিনিন, আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, আদেশ জারি করেছেন যে কেউ দুধের মধ্যে পানি দিতে পারবে। এটা নিয়েও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদেশ জারি করেছেন, সুতরাং দুধের মধ্যে পানি মিশাতে পারবে না। এবার মায়ে বলল, আরে দুধের মধ্যে যদি তুমি পানি মিশাও, ওমর রাস্তায় ঘুমাচ্ছে, ওমর কোত্থেকে দেখবে, ওমর কোত্থেকে জানবে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা সব শুনতেছেন, ঠিক না বেঠিক? সব শুনতেছেন। আরে মায়ের বলতেছে ওমর এখন রাস্তা খালি ঘুমায় ঘুমায়, গভীর রাত, রাত বলতে 4টা, এখন বাদশাহ মানুষ, সেদিকে তুমি পানি দাও, সমস্যা নেই। এবার মেয়ে বলল, মা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন না, কিন্তু আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো দেখছে, সুতরাং দুধের মধ্যে আমি পানি দিতে পারবো
আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব কথাগুলো শুনলেন, মা মেয়ের কথা। চলে গেলেন রাজপ্রাসাদে। সকালবেলা এক বাহিনী পাঠালেন, পুলিশ বাহিনী পাঠালেন, যাও যাও ওই নিচু এলাকার অমুক বাড়ির 2 জন মা মেয়ে আছে, এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকে রাজপ্রাসাদে ধরে নিয়ে এসো। পুলিশ গেছে, পুলিশ এবার ধরে নিয়ে আসছে। মা মেয়ে 2 জনেই তো কাঁপতেছে। আমিরুল মুমিনিন হয়তো কোনোভাবেই টের পেয়ে গেছে যে আমরা দুধের মধ্যে পানি দিই, এইটা মনে হয় বুঝতে পারছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, গতকালকে তোমরা মা মেয়ে যে কাজটা করেছো, যে অপরাধ করেছো, দুধের মধ্যে পানি দিয়েছো, আরে পানি দেওয়ার যে কথোপকথন তোমরা করেছো এগুলো সব আমি জানি, কিন্তু আজকের এই রাজ দরবারে তোমাদেরকে সেই জন্য ডাকি নাই। ডাকিছি একটা কারণ, সেটা হচ্ছে তোমার মেয়ের কথাগুলো আমার কাছে বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ। আরে তোমার মেয়ের তাকওয়া আর আল্লাহর ভয়, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ছেলে আব্দুল্লাহ প্রিন্স, আরে বাদশার ছেলে প্রিন্স আব্দুল্লাহর জন্য অনেকদিন ধরে একটা মেয়ে খুঁজতেছি, তাকওয়াবান মেয়ে। তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবা কিনা, সেই জন্য রাত দরবারে রাখছি। সুবহানাল্লাহ। ভাই গরিব মানুষ বলে আমিরুল মুমিনিন, আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষ। আর আপনি হচ্ছেন ধনী মানুষ, আল্লাহ আপনি অনেক বড় বানিয়েছেন, পুরো বিশ্বের সুপার পাওয়ার একজন নেতা। আপনার সাথে আমার মেয়ের, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এটা তো খুশির সংবাদ, আমি রাজি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে প্রিন্স আব্দুল্লাহর সাথে এই গরিব ঘরের মেয়ে শুধুমাত্র তাকওয়া দেখে তার সাথে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের সমাজের আমাদের গার্ডিয়ানরা তাকওয়া দেখে না, সম্পদ কত আছে সেটা দেখে, ঠিক না বেটি? ছেলেকে বিবাহ দেন, মেয়ের বাড়ির টাকা পয়সা কেমন আছে সেটা দেখে, আছে না নাই? আরে মেয়ের বাবার যদি সম্পদ বেশি থাকে তাহলে আনবে, অন্যথায় আনবে না। এই ধরনের মন মানসিকতা যদি থাকেন, ওই বউ যদি ঘরে আনেন, ওই ঘর হবে জাহান্নাম, শান্তি পাওয়া যাবে? তাকওয়া দেখে, আল্লাহর ভয় যে মেয়ের মধ্যে আছে, এই ধরনের একটা মেয়ে আপনার ছেলের জন্য চুজ করবেন। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আমরা শুনছিলাম। একবার খুতবার মধ্যে দাঁড়িয়ে, জুমার দিন জুমার নামাজের খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। খুতবার মাঝখানে আরবিতে খুতবা দিচ্ছেন, আর আরব বিশ্বের মানুষ তো আরবিতে বোঝেই, আমরা না আরবি বুঝি না, কিন্তু তারা যারা সামনে বসে আছে তাদের মাতৃভাষাই তো আরবি। এখন তিনি ভাষণের মধ্যে বলছেন, খুতবার মধ্যে বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সেনাবাহিনী, আরে পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। খুতবার মধ্যে বলছেন। এবার জুমার নামাজ শেষ, খুতবা শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি খুতবার মধ্যে আগে পরে কোনো মিল নাই, হঠাৎ করে আপনি এই কথা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, বুঝলাম না। হে সেনাবাহিনী, তোমরা পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, এটা কেন বললেন বুঝলাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সৈন্যবাহিনী ইয়ামানের বিশাল রাজ্য পারস্যে আমার একজন সেনাবাহিনী কাফেরদের সাথে যুদ্ধ করছে। আমি দেখছি যে আমার সেনাবাহিনীর সেনাপ্রধান তিনি ভুল পথে যাচ্ছে। এজন্য আমি বললাম, সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, বিজয় তোমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুনাফিকরা ভাবলো, হাই হাই, এটা তো হতে পারে না, সে তো এখান থেকে ইয়ামানের পারস্য হাজার হাজার মাইল দূরে, সেখানে সেনাবাহিনীকে ডিরেকশন দিচ্ছে এখানে বসে। মুনাফিকরা বিশ্বাস করলো না, মনে মনে ভাবলো, ওই বাহিনী যখন আসবে জিজ্ঞেস যে তোমরা কি আমিরুল মুমিনিনের আওয়াজ শুনছো, দিয়ে যাবে। মুনাফিকরা রেডি, কবে এরা প্রবেশ করে মদিনার মধ্যে সেই জন্য আগে থেকে প্রস্তুত। এবার কিছুদিন পরে
ওই সেনাবাহিনী বিজয় বেশে মদিনার মধ্যে যখন প্রবেশ করলো, মুনাফিকরা দ্রুত তাদের কাছে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার আগে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আজ থেকে 10 দিন আগে জুমার দিন জুমার খুতবা যখন দিচ্ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন তোমরা কি ওমরের কোন ডিরেকশন বা ইয়া সারিয়াতাল জাবাল এই ধরনের কোন শব্দ শুনছো? তখন সেনাপতি বলল, হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার এই শব্দটা আমাদের কানে যাওয়ার পরেই আমরা পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। দিস ইজ ওমর। আমরা চিনলাম না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে? দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ, এই উম্মতের একজন পাওয়ারফুল নেতা। কিন্তু আমরা নেতা খুঁজি আর রাখি, আসল নেতা কোন দিকে সেটা আমরা বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সিদ্ধান্ত এমন হয়েছে, যেই সিদ্ধান্তগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও আল্লাহর নবী, আপনি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের জানাজায় যায়েন না। আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হৃদয়ের মানুষ, যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল মুনাফিকদের নেতা, তিনি যখন মারা গেলেন তার ছেলে এসে অনেক কান্নাকাটি করতেছে, নবী আসেন আপনি জানাজাটা পড়ান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা বলে গেল, তিনি জানতেন প্রকাশ্য মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও যেহেতু ছেলে এসে বারবার জিজ্ঞেস বলতেছে যে আমার বাবা জানাজাটা পড়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু জামা টেনে ধরছে, কই যায় না তো মুনাফিক, ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আজীবন আমাদের শত্রুতাকে করেছে, ইসলামের দুশমনী করেছে, আদিমে কোরআনের বিপক্ষে কাজ করেছে, এর জানাজা আপনি পড়াইতে পারেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু জামা টেনে ধরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর ছাড়ো, যাই, আমার মন চাচ্ছে যাই। জানাজা পড়াইলেন। জানাজা শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের জন্য দাঁড়িয়ে কবরের পাশে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলো, এই মুনাফিক নেতার জন্য একবার নয় 70 বার যদি ইস্তেগফার করো, সেই ইস্তেগফার কবুল হবে। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যায়েন না, আসলেই ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, তারপরেও সেই দোয়া কবুল হয় না। কারণ হচ্ছে সে প্রকাশ্য মুনাফিক ছিল। কি ছিল? প্রকাশ্য মুনাফিক ছিল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। এই হাদিসের দ্বিতীয় অংশের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, সেটা হচ্ছে ওয়াশাদহুম ফি আমরিল্লাহি ওমর। কেবল 2 জন সাহাবীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনছি, আরো আছে 6 জন। আরো আছে কয়জন? 6 জন। শুনবেন। এরপরে সাহাবী কথা শুনুন সংক্ষেপে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বড় লম্বা। এরপরে 3 নম্বরে বললেন, ওয়াসতাকুহুম হায়ান উসমান। সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন আমার মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সবচাইতে বড় লজ্জাশীল। আর যদি লজ্জা আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মধ্যে লজ্জাই না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। হাফ প্যান্ট পরে পরেও ঘুরতে পারো, আছে না নাই? যা ইচ্ছা তাই করতে পারো যদি তোমার মধ্যে লজ্জা না থাকে। যদি লজ্জা থাকে তাহলে অনেক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন, ঠিক না বেঠিক? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যেই ব্যক্তির লজ্জা নাই তার ঈমান নাই। কারণ অনেক সময় লজ্জার কারণে মানুষ বড় বড় গুনাহ থেকে বেঁচে যায়। আরে সিনেমা হলে যাবে লজ্জা লাগে, কারণ হচ্ছে দাড়ি। কারণ কি? দাড়ি আছে, লজ্জা লাগে, লজ্জা। এই যে গুনাহ থেকে বেঁচে গেল। আরে বেগানা নারী নিয়ে ঘুরবে, লজ্জা লাগে, লজ্জা।
যদি তার মধ্যে লজ্জা থাকে তাহলে বোঝা যাবে এর ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে তৃতীয় খলিফা যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই, প্রথম মেয়ে মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন মেয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে জিন্নুরাইন বলা হয়। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও ওসমানের সাথে দিতাম। সুবহানাল্লাহ। অনেক নরম হৃদয়ের মানুষ, ইসলামের জন্য অনেক টাকা পয়সা তিনি দিয়েছেন। মক্কার টপ 10 সেরা 10 ধনীদের মধ্যে একজন ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইসলামের জন্য অনেক টাকা পয়সা তিনি দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, উট দিয়েছেন। যখন যেটা প্রয়োজন হয়েছে ইসলামের জন্য, অনেক যুদ্ধে এমন হয়েছে যে যুদ্ধে সৈন্যদের যত ঘোড়া লাগবে, যত উট লাগবে তত তিনি দিয়েছেন। খাবার লাগবে, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হাজার হাজার মানুষকে খাইয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। দানশীল লোক ছিলেন। আরে কেমন দানশীল লোক ছিলেন! নিজে সম্পদ উপভোগ করতেন না, কিন্তু আল্লাহর জন্য খরচ করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে একবার তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী মুসাফির আসতো। মুসাফির এখন তো মনে করেন ফরিদপুর থেকে এই এলাকায় একজন লোক আসছে, ঢাকা যাবে, এদিক দিয়ে যাচ্ছে। এবার রাতে থাকবে কোথায়? এখন তো আধুনিক হয়েছে, হোটেল হয়েছে, বিভিন্ন মানুষ রাতে হোটেলে থাকে, আত্মীয় বাড়িতে থাকে, যোগাযোগের ব্যবস্থা আছে। তো দূর দূরান্ত থেকে মানুষ সফর করলে রাতে থাকবে কোথায়? তৎকালীন সময়ের নিয়ম ছিল মসজিদে আসতো। মসজিদে এসে নামাজের পরে ইমাম সাহেব বলতো একজন মুসাফির আছে, আপনারা স্থানীয়রা যে কেউ নিতে পারেন। তার বাড়িতে নিয়ে খাওয়াই দাওয়াই ঘুমাই রাখতো, সকালে যেত। কথা কি বোঝা গেছে? তো একজন মুসাফির তিনি মসজিদে আসছেন, আসার পরে বলতেছেন আমার কিছু টাকা পয়সা প্রয়োজন, টাকা পয়সা নাই, আপনারা কে আছে আমার কিছু আর্থিকভাবে হেল্প করবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন এই তুমি যাও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে যাও, তার রাজপ্রাসাদে যাও, সেখানে গেলে অনেক টাকা পয়সা পাবা। এবার ওই মুসলমান মুসাফির লোকটি চলে গেল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে, রাজপ্রাসাদে। যখন তিনি গেলেন বাসার কাছে, গিয়ে দেখলেন তৎকালীন সময়ের যে বাতি আছে না, বাতি, তেলের বাতি যে একটু আগেকার মানুষ জ্বালাইত, একটা ফিতা দিয়ে উপরে আগুন জ্বালাইতো, নিচে তেলগুলো চুয়ে চুয়ে উপরে যাইতো, আছে না নাই? আপনারা মুরব্বীরা দেখেছেন, এখন আধুনিক এইগুলো নাই। মুরব্বীরা দেখছেন না, বাতি বাতি হেরিকেন, এগুলো তখন উঠে গেছে। এই ধরনের একটা বাতি রাত দরবারে জ্বলছে। বাতির যে ফিতাটা আছে, ফিতাটা একটু লম্বা করে দেওয়া। ফিতা যদি লম্বা থাকে তেল বেশি খায়, ফিতা যদি একটু কমানো থাকে তেলও কম খায়। কথা কি বোঝা গেছে? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার খাদেমকে বলতেছে তুমি বাতির ফিতাটা এত লম্বা করছো কেন? কারণ হচ্ছে তেল বেশি ফুরাই যাবে, তেল বেশি ফুরাই যাবে। এই দৃশ্যটা বাইরে থেকে ওই লোকটা দেখলো, দেখে বললো হাই হাই কি চিপটে মানুষ, কি কৃপণ মানুষ। হ্যাঁ, বাতির ফিতাটা একটু বড় করে জ্বালাইছে, তাই খাদেমকে চিল্লাইতেছে। আমি যদি যাই আমার আর কয়টা চলে গেছে, আর যায়নি। মসজিদে যায়, দ্বিতীয় দিন আবার বলতেছে কে আছো, আমারে করে টাকা দাও। এইভাবে 3 দিন পরে সাহাবায়ে কেরাম বলেন আরে যাও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছেই যাও, তার কাছেই পাবা। সাহস করে তৃতীয় দিন গেছেন। যাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ হয়েছে। তিনি ওয়েটিং রুমে বসতে দিয়েছেন, বসেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন কি সমস্যা তোমার? এবার মুসাফির লোকটা সব কিছু খুলে বলল। আর্থিক সমস্যার কথা খুলে বলার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার খাদেমকে বললেন, পিএসকে বললেন যাও আমার আলমারিতে যাই দেখো একটা টাকার থলি আছে, থলি। আগেকার যুগে দিরহামগুলো স্বর্ণ দিরহাম, রূপার দিরহাম ছিল। এই দিরহামগুলোর একটা থলি আছে, থলি ব্যাগ, ওই থলিটা নিয়ে আসো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই থলিটা নিয়ে আসলেন, যেই থলির মধ্যে হাজার হাজার দিরহাম আছে। তৎকালীন সময়ে, বর্তমান সময়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এক থলির মধ্যে স্বর্ণ। তিনি ওই থলিটা এই মুসাফিরকে দিয়ে দিলেন। এবার মুসাফির
গত 2 দিন দেখলাম একটা সামান্য বাতির ফিতার জন্য খাদেমকে চিল্লাইতেছে। আমি তো কোনোদিনও ভাবি নাই সে আমাকে এত টাকা দিবে। অবাক হয়ে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে আমিরুল মুমিনিন উসমান বিন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি এত টাকা আমাকে দিলেন? আমি তো ভাবিও নাই, কারণ গত 2 দিন আমি এসে দেখেছি আপনি সামান্য বাতির ফিতাটা বেশি কেন দিল, এই জন্য খাদেমের সাথে চিল্লাচিল্লি করেছেন। আর আজকে আপনি আমাকে লক্ষ লক্ষ টাকা দেবেন, সেটা আমি কল্পনাও করি। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো শোনো, গতকালকে বাতির জন্য আমি আমার খাদেমকে যে রাগারাগি করলাম, চিল্লাচিল্লি করলাম, এর কারণ হচ্ছে এটা দুনিয়ার প্রয়োজন। এটা কিসের প্রয়োজন? দুনিয়ার প্রয়োজন। আর আজকে যে তোমাকে আমি টাকা পয়সা দিলাম, এটা হচ্ছে আমার আখিরাতের ব্যাংকে ভারী করলাম। সুবহানাল্লাহ। আরে এটা তো আখিরাতের জন্য দিছে, আখিরাতের জন্য কম দিব কেন? আখিরাতের জন্য কম নাই, আখিরাতের জন্য বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যারা দান করব, তারা মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবো, পারবো তো ইনশাআল্লাহ।